নমস্কার, কেমন আছেন সবাই? ডক্টর শ্রেয়সীস ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভ্লগটা খানিক অন্যরকম, কারণ আমি আজ চলে যাচ্ছি এখান থেকে। আমি কলকাতা থেকে আবার চলে যাব লখনৌতে। তো আজকে বাড়ি থেকে কলকাতা যাব। কলকাতাতে আমার একটা ফ্ল্যাট আছে, সেখানে আজকে রাতটা কাটিয়ে কালকে সকালে ট্রেন ধরে লখনৌর উদ্দেশ্যে রওনা দেব। আজকে আমার এই বাড়িতে এইবারের মতন শেষ দিন। খুবই দুঃখের এবং কষ্টের এই সময়টা, নিজের সমস্ত কিছু হাতে করে করা। তো চাকরি সূত্রে আমাকে বাইরে থাকতে হচ্ছে এই বাড়িটা ছেড়ে। মন খারাপ তো আছেই, ধরুন কি আর করা যাবে। আমার হাজব্যান্ড তো আগেই বেরিয়ে গেছে। দুদিন আমি ক্যামেরা ধরিনি, আমি রেগুলার ব্লগ করার নিয়মিত ব্লগ করবো ভেবেছিলাম। ট্রাইপডটাও ছেড়ে এসেছি, আনিও নি। আর এইবারটা খুব কম দিনের জন্য এসেছি, তাই পুরো সময়টা বাড়িতেই দিলাম। তাও ছোটোখাটো যেটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি করলাম। আপনারা জানাবেন, হ্যাঁ, যদি আপনাদের ইচ্ছে করে আমার হাউস ট্যুরটা নিতে, অবশ্যই জানাবেন আমার। যাই হোক, ভাত নিয়ে চলে এসেছি, এই খাবো আজকে। সকাল থেকে আপনার সাথে ব্লগ শুরু করতে পারিনি। গুড মর্নিং সবাইকে, মর্নিং নাই, শুভ দুপুর সবাইকে। এখন ঘড়ির কাঁটা ওই 1টার ঘরে। আমি সকাল থেকে ব্লগ করিনি, বুঝতেই পারছেন বাড়িতে আছি। যতই বাড়িতে না থাকি, তাও একটা বাড়ির কাজ আলাদা আছে না। আমার বাড়ির পাশে বেশ খানিকটা জায়গা আছে যেখানে কিছু গাছ লাগানো ছিল, সেই গাছগুলোর খারাপ অবস্থা। যে কটা গাছ বেঁচে আছে সেটার একটুখানি দেখাশোনা করা, এগুলো সমস্ত কিছু করে আবার তো তলা বন্ধ করে চলে যাব বেশ কিছু দিনের জন্য। তো যতটুকু সম্ভব হয় ততটুকু চেষ্টা করেছি। আজকের মতন আমি গুছিয়ে রেখেছি, কিন্তু কোনোটাই ভিডিও করিনি। নোংরা হয়ে গিয়েছিল 1 নম্বর, কোনোটাই ভিডিও করিনি। কারণ হচ্ছে যে মানে ভাল লাগছিল না ক্যামেরা নিয়ে ঘুরতে। আমি নিজের মতন সময়টা পুরোটা কাটিয়েছি। যাই হোক, লাঞ্চটা সারি আপনাদের সাথে। লাঞ্চের মেনুটা দেখে নিন। বেশ অনেকদিন কাটালাম বাড়িতে, ছোট ছোট স্মৃতি সমস্ত কিছু যেন মানে এখনও পর্যন্ত মনে হচ্ছে এই তো আজ আসলাম, এখনই চলে যেতে হবে। ভালো লাগে না, জানেন তো। বাড়ি বাড়িই হয়, যতই মানে দূরে থাকি যাই থাকি না কেন, বাড়ি ফিরলে একটা আলাদাই শান্তি হয়। তো আমি কালকে মাছ কিনে এনেছিলাম, সেই মাছ দিয়েই একটা রেসিপি বানিয়েছিলাম। সেটা হচ্ছে যে রুই মাছের বেগুন আল্লাদি রুই, এরকম একটা নাম দিয়ে আমি রেসিপিটা বানিয়েছি। অ্যাকচুয়ালি ওটা আমার নিজেরই দেওয়া নাম। তো এই রেসিপিটা কোনো না কোনো দিন আপনার সাথে শেয়ার করব। এই রেসিপিটা আমি আগে কখনো করে খেয়েছি এরকমটা ঠিক নয়, প্রথমবারই ট্রাই করলাম এবং বেশ ভালো লেগেছে। তো এটা আরেকবার করব এবং আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। এই তো, বেশি কিছু রান্না করিনি, 2 রকমের ভাজা আর বাড়ির বেগুন দিয়ে বেগুন আল্লাদি রুই করেছিলাম। তো জীবনটা কেমন অদ্ভুত না। 2 দিনের সংসারে আসছি, তার মধ্যেও 2 দিন এখানে ভাগ করা, 2 দিন ওখানে ভাগ করা, 2 দিন বাবার বাড়িতে থাকবো, 2 দিন এই বাড়িতে থাকবো, 2 দিন বোনের কাছে থাকবো, আবার 2 দিন লখনৌ গিয়ে থাকবো। সত্যি অনেকে হয়তো এই স্বপ্নটা মানে এটাকে স্বপ্ন দেখে আর কি, এরকম জীবনের যেখানে একটু স্বাধীনতা পাওয়া যায়, যেখানে খুব সুন্দরভাবে কাটানো যায়। কিন্তু এটার কিন্তু একটা নিজস্ব খারাপ এবং ভালো দিক দুটোই রয়েছে। ফেরার সময় চলে এসেছি আমাদের কলকাতার ফ্ল্যাটে, যেখানে আমার বোন থাকে এখন রিসেন্টলি। তো এই তো, আগে রবিবার এসেছিলাম, আজকে শনিবার। একটা সপ্তাহ কিভাবে চলে গেল হুশ করে আমি জানি না। আজকে আমার মানে আজকের দিনটা আজকের দিনও নয়, এখন বাজে 5টা, বিকেল 5টা থেকে আমার মানে ধরুন বাকি সময়টুকু আজকে আমার বোনের কাছে কাটিয়ে কালকে সকালে আমার আবার যাত্রা শুরু হবে নিজের জায়গায়, যেখানে আমি কাজ করি। ব্যাক টু প্যাভিলিয়ন আর কি। যাই হোক, আর কিছু বলার নেই আমার। খুবই মনটা খারাপ, কিছুটা মিক্সড ইমোশনস আছে, কারণ অনেক দিন বাদে বাড়ি আসলাম। আবারও অনেক দিন বাদে হয়তো বাড়ি ফিরবো, জানি না কবে ফিরবো, কিন্তু কবে আবার আসবো বাড়িতে, কলকাতাতে। লখনৌ যেতে হবে, কাজই কর্মই জীবন, তাই না? তো আমি আমার বোনের ফ্ল্যাটে এসেছি, কিন্তু আমার বোন এখন নেই। ও অ্যাকচুয়ালি একটা জব করে, ও ইঞ্জিনিয়ার। আমার বোন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো সেই কারণে ওর শিফটিং টাইমটা একটু অন্যরকম হয়, কখনো সকালে হয়, কখনো দুপুরে, কখনো মাঝরাতে। তো এইবার ওর শিফটিং টাইমটাও সকালবেলা থেকে পেয়েছে, তাই জন্য ও সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত, সকাল 5টায় বেরিয়ে গেছে, ও ফিরবে প্রায় 6টা সাড়ে 6টা, মানে 12-13 ঘন্টার জব আর কি বলতে গেলে, হয়ে যায় যাতায়াত মিলিয়ে। তো বিকেলবেলা ফিরবে, এখন 5টা বাজে। ভাবছি ওর জন্য কিছু একটা করে রাখি,
তো এই আজ যেমন বললাম, আমার বোন এতটাই ব্যস্ত থাকে যে ও নিজে রান্না করে কিছুই খেতে পারে না। তো আমি ভাবলাম ওর জন্য কিছু একটা ভালো কিছু করা যায়। তো ও খুবই ভালোবাসে পোলাও খেতে। ও আজকে শনিবার, কিন্তু আমার বোন নিরামিষ খায়। কিন্তু আমি ভাবলাম যে আমি এসেছি আবার নিরামিষ কিসের, আমি তো চলেই যাবো। আমি লখনৌতে গিয়ে নিরামিষই খাই, আমিষ আমি সেরকম পাইও না। তো আমি ভাবলাম যে ওর জন্য পোলাও আর চিকেন করে রাখবো। তো চিকেন আনতে হবে, দোকানগুলো সব বন্ধ দেখলাম। কিন্তু আমি সল্ট লেকে এখন মানে থাকি, আর আমাদের ফ্ল্যাটটা সল্ট লেকে আর কি। তো আমি চেষ্টা করবো যেন পোলাওটা রান্না করতে, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। তারপরে চিকেনটা আনলে তারপরে আবার দেখা হচ্ছে। এই কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল গরম হচ্ছে, এর মতো অবস্থায় ঘি লাগবে, গোটা গরম মশলা লাগবে। গোটা গরম মশলার মধ্যে আমি এলাচ, লবঙ্গ এবং দারচিনি নিয়েছি। তেজপাতা দিলে ভালো হতো, তেজপাতা নেই। যেটা নেই সেটা নিয়ে মাথা খারাপ করে লাভ নেই। কাজু কিশমিশ আমরা খাই না, তাই কাজু কিশমিশ আমরা দিব না রান্নায়। আপনারা অবশ্যই কাজু কিশমিশ দেবেন। পোলাও কাজু কিশমিশ ছাড়া অসম্পূর্ণ, কিন্তু আমাদের যেহেতু ভালো লাগে না তাই আমরা দেব না। তাই তেল গরম হয়ে গেছে, এবার দেব খানিকটা ঘি। আমি পুরোটাই ঘিতে করব, তাতে ফ্লেভারটা ভালো আসে। আমি ইন্ডাকশনে রান্না করছি, 1000 থেকে কমিয়ে এটা 600 বা 400-তে নিয়ে আসবো, কারণ খুব বেশি থাকলে অসুবিধা আছে। তারপরে এই গরম মশলা, একদম সিম্পল গ্যাসের রান্না। চাল দেওয়ার পর ভালো করে ভাজতে হবে, গ্যাসের আঁচটা কমিয়ে। বেশি জোরে আঁচ দেবেন না, তলায় লেগে গেলে পোলাও একদম খুব খারাপ খেতে লাগবে। একটু বাড়িয়ে দিলাম, 600-তে রাখলাম। দেখুন মোটামুটি চাল ভাজতে হবে অল্প আঁচে ভালো করে। আগে থেকে লবণ দিয়েছি, তাই লবণটা খুব মেপে অল্প লবণ দিলাম। লবণ দিয়ে যেহেতু মেখেছি, লবণটা মেপে দিতে হবে। ভালো করে চালটা ভাজুন। এই অবস্থায় মোটামুটি মিশে গেছে মশলাগুলো, লেগে যাওয়ার চান্স কম। গ্যাসের আঁচটা বাড়ালাম, কারণ এবার আমি জল দেবো। আর একটু ভালো করে ভেজে মোটামুটি লাল লাল করে ফেলতে হবে। আমি হলুদ দিয়েছি, চাইলে আর একটু কালার চাইলে আর একটু হলুদ দিতে পারেন। এর থেকে বেশি হলুদ দেওয়া আমি পছন্দ করি না। ভালো মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে পোলাওয়ের। দেখুন কালার চেঞ্জ হচ্ছে। এর মতো অবস্থায় যতটাই চাল নিয়েছেন ততটাই জল, এবং তার থেকে একটু বেশি। আমি বলে দিচ্ছি কতটা পরিমাণে দিতে হবে। আর একটুখানি ভেজে নিই, কন্টিনিউয়াসলি নাড়াবেন যাতে লেগে যাবে। জল দেবো এবার। এটা হলো যতটা চাল দিয়েছি ততটা জল। এবার আমাকে আর একটু জল দিতে হবে, মানে ধরুন যদি 1 কাপ চাল নেন তাহলে 1.5 কাপ মতন জল দিতে হবে। এরকমভাবে জলের পরিমাণ 1 কাপ চাল নিলে 1.5 কাপ জল। এবার আমি ঢাকা দেব, ঢাকা দিয়ে ধিমে আঁচে হতে দেবো। ধিমে আঁচে হোক, তারপর আসছে। এই প্রায় হয়ে গেছে। এই অবস্থায় চিনি দিতে হবে। চিনি দিয়ে দেব। পোলাওয়ের জাস্ট আরেকটু সেটেল হলেই, চিনিগুলো গললেই গরম মশলা দিয়ে নামিয়ে দেব। এই হলো আমার পোলাও। এই যে আমার পোলাও। ঝরঝরে, শুকনো এবং অসাধারণ। একটু মুখে দিয়ে টেস্ট করে দেখলাম, দুর্দান্ত হয়েছে। ঝরঝরে
ঘি গরম মশলা দিয়ে নামানো পোলাও এবং তার সাথে চিকেন কষা, এই যে কী কম্বিনেশন, মানে একমাত্র বাঙালিরাই বুঝতে পারে। আর আমি খুবই গর্বিত যে আমি বাঙালি। যাই হোক, তো এই যে এর ইমোশনটা পোলাওয়ের সাথে চিকেন বা মাটন, এর যে ইমোশনটা, এটা আপনি কোনো নন বেঙ্গলিকে কি বোঝাতে পারবেন? যারা ননভেজ খায় না তাদেরকে কি বোঝাতে পারবেন? বুঝিয়ে উঠতে পারি না, অনেক চেষ্টা করেছি জানেন তো। যাই হোক, আমি বাঙালি বলে গর্বিত বোধ করি। তো সেই দিনকার মতন আমার গল্প সেখানেই শেষ করলাম। সারাটা দিন বোনের সাথে প্রচণ্ড মানে গল্প করেছি, আড্ডা মেরেছি। রাত্রিবেলা প্রায় 7টা নাগাদ ফিরেছে, তারপর থেকে আড্ডায় মারতে মারতে রাত্রি 12টা নাগাদ শুয়েছি। পরের দিন ভোর 6টার সময় আমার ট্রেন ছিল, আমাদের নয়, আমার ট্রেন ছিল। তো তার জন্য সকালবেলা উঠে রেডি হয়ে একদম ওখান থেকে, মানে আমার সল্টলেক থেকে একদম ডিরেক্ট উবের করে নিয়ে আমি পৌঁছে গেছিলাম কলকাতা স্টেশন। কলকাতা স্টেশন থেকে ট্রেন ছিল, ট্রেনে করে আমি পুরো একটা দিন যাত্রা করব, তারপরে পৌঁছবে হচ্ছে লখনৌতে। তো সেই যাত্রাটা অনেকটা লম্বা সফর। আর আমার পড়েছে মিডল বার্থ। আমার সাধারণত আপার বার্থই পড়ে, কারণ আমি সবসময় তৎকালে টিকিট করার চেষ্টা করি। আমি তো সহজে টিকিট পাই না, আমার সবসময় ছুটির ঠিকও থাকে না। তো সাধারণত তৎকাল করলে বা প্রিমিয়াম তৎকাল করলে আপার বার্থটাই পড়ে বেশিরভাগ, বা সাইড আপারটাই পড়ে। কিন্তু বেশ কিছুবার আমার জাস্ট মিডল বার্থ পড়ছে। আর মিডল বার্থের অসুবিধা হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে কনস্ট্যান্টলি বসে থাকতে হবে, যে নিচে শুয়ে থাকবে তার মর্জি মতন আপনাকে চলতে হবে। তো এই সমস্ত অসুবিধা রয়েছে। বা আপনি যদি সে যদি শুয়ে থাকে, আপনি যদি বসতে চান আপনি বসতে পারবেন না। আপনি যে সিটটাতে বসবেন সেই সিটটাতে আপনাকে ঘাড় বেঁকিয়ে বসতে হবে। আর আমার হাইট অনেকটাই বেশি, আমার প্রায় মানে বসলে আমার ঘাড় সবসময় কাত করে বসতে হয়, মানে মিডল বার্থের সিটে বসলে তো খুব অসুবিধা হয়। তাও সেই দিন মানে অতটাও অসুবিধা হয়নি, সারাটা দিন শুধু মুভি দেখতে দেখতে আর গান শুনতে শুনতেই চলে এসেছি। তো সেই দিন অর্ডার করেছিলাম আমার খুব ফেভারিট একটা রেসিপি, ক্রিসপি চিলি বেবি কর্ন। আর তার সাথে হচ্ছে নুডলসও অর্ডার করেছিলাম, সেটা আমি আর ক্যাপচার করিনি, বাট ক্রিসপি চিলি বেবি কর্নটা খুব ভালো ছিল। তো আমার লখনউয়ের ট্রেন রাত্রি 2:30টার সময় পৌঁছানোর কথা ছিল। তো রাত্রি 2:30টার সময় ট্রেনটা পৌঁছিয়ে আমাকে হচ্ছে নামিয়ে দিয়েছিল আর কি। রাত্রি 2:30টার সময় আমি আর কোথায় যাব? আমি তো বলেইছি আগেও যে লখনউ থেকে আমি যেখানে পড়াই যে কলেজটাতে, সেটা দূরত্ব প্রায় 80 কিলোমিটার। 80 কিলোমিটার ভেতরে আমার কলেজটা। তাই অত রাত্রি 2:30টার সময় আমি সাহসও পাইনি যে কোনো গাড়ি বা কিছু ব্যবস্থা করে কলেজে ফিরে আসতে। তো আমি কিছুক্ষণ ওয়েট করে প্রায় 4টে নাগাদ ওখান থেকে বেরোই। 4:30 পর্যন্ত আমি বাসে উঠে যাই, যে বাস আমাকে আমার ওই কলেজ পর্যন্ত এনে দেবে। তো সেই বাসে উঠে আমি প্রায় ওই ধরুন 6:30 7টার মধ্যে আমি আমার এই গন্তব্যে, যেখানে আমি পড়াই, যেখানে আমার রেসিডেন্ট আছে, কোয়ার্টার আছে, সেখানে পৌঁছিয়ে যাই। তো লখনউয়ের রুমি গেট দেখতে দেখতে পৌঁছে যাই। আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। আপনারা প্লিজ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।